হ্যালো ভিউয়ার্স, আজকে শেয়ার করছি খুবই মজাদার একদম কচি কাঁচা আমের আঠালো জেলি আচার। আর এটা তৈরি করতে কিন্তু কোনো প্রকার তেল মশলা কিচ্ছু লাগে না, শুধুমাত্র চিনি দিয়েই এই মজাদার কচি কাঁচা আমের জেলি আচারটা তৈরি করে নেওয়া যায় আর খুব সহজে খুব অল্প সময়ে। আচারটি তৈরি করতে আমি এখানে আটি ছাড়া হাফ কেজি আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলোকে খোসা সহ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর হাফ কেজি আমের জন্য এখানে আমি 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। তো কড়াইতে চিনি আর আমের কুচিগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম লো আছে চিনিগুলোকে গলিয়ে নিয়েছি। আর চিনির শিরার সাথে আমটা যখন একটু ফুটে এরকম স্বচ্ছ কালার ধারণ করেছে, এ পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি মরিচের গুঁড়াটা একেবারেই সামান্য ব্যবহার করেছি। কেউ যদি একটু বেশি ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা আরও বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন। তো এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিন্তু কিচ্ছু লাগবে না, শুধুমাত্র নাড়াচাড়া করে আস্তে আস্তে এটাকে আঠালো করে নেওয়ার পালা। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে চিনির জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর এটা কিন্তু একদম পাক এসে গেছে। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এরকম পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। আমাদের মজাদার আমের জেলি আচার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন শুধু নামিয়ে ঠান্ডা করে যে কোনো ক্যাপযুক্ত প্লাস্টিকের বা কাচের পাত্রে রেখে নর্মাল ফ্রিজে যদি আপনারা রেখে দেন, এটা 2 বছর পর্যন্ত ভালো থাকে। কোনো রকম রোদে দেওয়ারও কিন্তু কোনো ঝামেলা নেই। আর এর স্বাদের কথা আর কি বলবো, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আর সকালের ব্রেকফাস্টের ব্রেড থেকে নিয়ে শুরু করে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সবকিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। আর আজকে আমি যেটুকু পরিমাণ বানিয়েছি সংরক্ষণ তো দূরে থাক, অর্ধেক তো আমার ছেলেই খেয়ে শেষ করে ফেললো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। টাটা।